যদি খুশুসিয়তের সাথে নামাজ আদায় করতেন তাহলে আপনার নামাজের মাধ্যমে আমার আল্লাহর সাথে মেরাজ হইতো, আল্লাহর সাথে মেরাজ। ও মুসলমান, আল্লাহর সাথে মেরাজের মানে আপনি বোঝেন কিনা আমি জানি না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর মিশকাতুল মাসাবির কিতাবুস সালাত অধ্যায়ের হাদিস, নবী আমার বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা যখন নামাজ পড়বা এমন ভাবে নামাজ পড়বা যেন আমার আল্লাহকে দেখতে পাও। সাহাবায়ে কেরাম ডাক দিয়া, ইয়া রাসূলুল্লাহ, ও গো মায়ের নবী, ও গো দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি, আমরা তো কোনোদিন নবীকে আল্লাহকে দেখি নাই। নবী গো, তাইলে আমরা নামাজ কি আল্লাহর কাছে কবুল হয় না? আমার নবী কয়, ওয়ালা নাম, অবশ্যই তোমাদের নামাজটা কবুল হয়। নবী কেমনে কবুল হয়? আমার নবী কয়, যদি তুমি আল্লাহকে না দেখো, নামাজের মধ্যে দাঁড়াইলে মনে করবা আল্লাহ তোমারে দেখে। তাহলে আল্লাহ যদি তোমারে দেখে, তাহলে ওই নামাজের মধ্যে দুনিয়াবি কোনো চিন্তা আনা যাবে না, ওই নামাজের মধ্যে দুনিয়াবি কোনো ভাবনা আনা যাবে না। পর্দার অন্তরালের আমার মা বোনেরা, এখন তো সুদের ব্যবসা, হারাম ব্যবসা বাড়ি বাড়ি চলে। এখন তার বেড়ায় মানুষ সুদ খায় না, বেডিরা বাড়িতে সুদ খায়, সুদের টাকা লাগায়। ও মা, এই কোরআন পড়ে আপনি কেমনে বরকত হাসিল করবেন? এই কোরআন পড়া যদি আপনি বরকত হাসিল করতে চান, তাহলে দুনিয়ার সব নিকৃষ্ট কাজগুলো আপনি ত্যাগ করে দেন, দেখবেন আপনার ঘরের মধ্যে বরকতের কোনো অভাব নাই।